হাই, আমি সুলতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন তার সাথে আম। এই দেখো, গাছের একটা বড় আম নিয়েছি। এই আম পোড়া দিয়ে আজকে চিকেন বানাবো। চলো তাহলে শুরু করি। আর হ্যাঁ, বলে রাখি, আমার এই রেসিপিটি তোমাদের পছন্দ হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা সুন্দর মতামত দিতে ভুলো না যেন। আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমটাকে আমি পুড়িয়ে নেব। তার জন্য আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। তারপর এটাকে আমি ঘুরে ঘুরে পুড়িয়ে নেব। দেখো কত সুন্দর করে আমটা আমি পুড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যখন দেখবে সুন্দরভাবে খোসাটা ছেড়ে আসছে, তখনই জানবে আমটা খুব সুন্দর পোড়ানো হয়েছে। আর এই আম পোড়া দিয়েই আমরা এই গরমকালে শরবত বানিয়ে খাই, সে তো তোমরা সবাই জানো। আর এই আম পোড়া দিয়ে চিকেন রান্না করে দেখবে, খুব সুন্দর একটা চিকেনের মধ্যে ভালো গন্ধ আসে, আর খেতেও খুব সুন্দর হয়। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে মাংসগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। আমি একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে হাত দিয়ে চেপে চেপেও আমের সসটাকে বের করে তারপর এটাকে মাংসের মধ্যে মাখাতে পারো। তবে এভাবে গ্রেট করে নিলে কি হয়, কোনো দানা দানা থাকবে না, সুন্দরভাবে মাংসর সাথে মিশে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাকে গ্রেট করে নিয়েছি। দেখো খুব সুন্দর আমটা পোড়ানো হয়েছে। হাফ কাপের মতন আমের আঁতি বেরিয়েছে। আর মাংসটাকেও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর জলটাকেও খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, মাংসে যেন জল না থাকে। তারপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু এই সময় একদম ঠিকঠাক দিয়ে নিতে হবে। তারপর হলুদ দিচ্ছি। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এর থেকে আমি 1 চামচ, 4 চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি এই কারণে, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে আটকে থাকে। চলো এরপর মাখাবার পালা। এরপর খুব ভালো করে প্রতিটা মাংসের মধ্যে ঘষে ঘষে পুরো মশলাগুলো মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। চলো অন্য প্রস্তুতিতে যাই। তারপর দেখো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ দিয়ে দিলাম। আর দারচিনি দিয়ে দিলাম। আর গোলমরিচ আর 5খানা পেঁয়াজকে, যেহেতু 1 কেজি মাংস, ছোটো সাইজের পেঁয়াজ এখানে আমি 1 কেজি মাংসর জন্য আমি 300 মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একদম নরম করে নেব। খুব বেশি নরম করব না, তাহলে আবার পেঁয়াজের মধ্যে একটু তেতো তেতো ভাব চলে আসে। আর মাংসের মধ্যে কষতে কষতেই পেঁয়াজ নরম হয়ে যাবে। তার জন্য পেঁয়াজকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। অনেকে বলে পেঁয়াজকে ভেজে একদম লাল করে নিতে, কালো করে নিতে, এতে কি হয়, তিতো লাগে। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। তারপর ভালো করে মাখিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা। এরপর আমি মাংসটাকে ভালো করে কষে নেব। তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো, যাতে ফ্লেভারটা বেরিয়ে না যায়। হালকা হালকা করে নাড়তে থাকবো বারে বারে, আর ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। এই আম পোড়া দিয়ে চিকেন বানিয়ে খেও। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যেন তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। মশলাটা কষানো হয়েছে কি করে বুঝবে, দেখো একদম তেল উপরে ভেসে এসেছে। আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেবো গরম জল। একদম ভরভর করে ফুটবে সেরকম গরম জল দিয়ে দিতে হবে। ঠান্ডা জল মোটেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদ খারাপ হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব।
দিয়ে এটাকে আমি 30 মিনিট রান্না করে নেব, যাতে মাংসগুলো সুসিদ্ধ হয়। তোমরা চাইলে এই সময় ভেজে রাখা আলুও দিয়ে দিতে পারো। দেখো আমি 30 মিনিট একদম নরম করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর তেলটাও ভেসে উঠেছে আর মাংসটা কত সুন্দর রান্না হয়ে গেছে। এই যখন তেল ভেসে উঠবে তখনই যাবে মাংস রান্না কমপ্লিট। এটা রুটি দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই গরমের সময় আম পোড়া দিয়ে চিকেন বানিয়ে খেও।